বাংলাদেশের দিক থেকে তো মনে হয়েছে প্রথমত হচ্ছে প্রীতি ম্যাচ, দ্বিতীয়ত আপনার একাদশের বেশ কিছু ফুটবলার ছিলেন, আন্ডার 23-তে গিয়েছিলেন অনেকে, হামজা এবং সমিত সোমের কথা আমরা শুনছিলাম, তারা নেই। এবং আরেকটা জিনিস বিবেচনায় রাখতে হবে যে দশরথের স্টেডিয়ামটা নিয়ে খুব আলোচনা ছিল, গ্রাউন্ডটা যেটা আসলে খুব প্রপার খেলার উপযোগী ছিল না, কারণ নেপালে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ভালো না, এখন গ্রাউন্ড ততটা প্রিপেয়ার ছিল না, সে কারণে বোধহয় ঝুঁকি নিতে চাননি ইঞ্জুরি যদি না হয়। বাট ওভারঅল দুদল থেকে আমার মনে হয় যেহেতু দুটো ম্যাচ, আমার মনে হয় প্রথম ম্যাচটা আসলে দুদলই দেখতে চেয়েছে যে কি অবস্থা, সেই কারণেই খুব বেশি ঝুঁকি কেউ নেয়নি, প্রেসিংয়ে কেউ যায়নি, কারণ প্রীতি ম্যাচ হলেও আসলে হেরে গেলে সেটা র্যাঙ্কিং অনেক প্রভাব ফেলে, সেইটাও বোধহয় একটা কারণ ছিল। বাট ওভারঅল তো ম্যানমেডে ফুটবলই বলতে হবে, বলার মতো অপরচুনিটি খুব বেশি যে বাংলাদেশ তৈরি করতে পেরেছে তাও না। নেপালের দিক থেকে আমি বলবো যে বল পজিশনে বোধহয় খানিকটা তারাই এগিয়ে থাকবে, বিশেষ করে ফার্স্ট হাফে তো নেপাল বাংলাদেশের চেয়ে ফার বেটার ফুটবল খেলেছে। বাট ওভারঅল হ্যাঁ, একটা ম্যানমেডে ম্যাচ, কিন্তু আরও একটা প্রস্তুতি ম্যাচ আছে, কিন্তু সেটাতেও আসলে দু দলের ইন্টেন্সিটি দেখা যায় কিনা সেটা নিয়ে বরং এখন আমরা খানিকটা সন্দিহান বলা যায়।